সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি সৌমি শুরু করছি আজকের বিশেষ খবর। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। পোল্ট্রি ফার্ম ও শশা জমিতে অবৈধভাবে বিদ্যুৎ তার সংযোগে মৃত্যু হলো একজনের, আহত দুই। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া গ্রাম 1 নম্বর পঞ্চায়েতের মালিপাড়া গ্রামে। মৃতের নাম মোহাম্মদ মিরাজুল। স্থানীয় বাসিন্দারা জানান, মালিপাড়া গ্রামে এক ব্যক্তি শশা ও পোল্ট্রি ফার্মের বিদ্যুৎ তার দিয়ে চারিদিকে ঘিরে রাখে। বেতনা গ্রামের দুই ব্যক্তি মালিপাড়ায় মাছ ধরতে যায়। এরপর বাড়ি ফেরার সময় ধান জমির আলপথ ধরে পোল্ট্রি ফার্ম ও শশা জমির কাছে আসতে বিদ্যুতের তার শরীরে লেগে যায়। ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের, গুরুতর আহত আরো একজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা মৃত ব্যক্তি সহ আহতকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। গাঁজা পাচার কাণ্ডে ধৃত 4 জনকে বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করলো ইটাহার থানার পুলিশ। ধৃতদের মধ্যে নির্মল দাস ও রামকৃষ্ণ সরকারের বাড়ি কোচবিহারে এবং দিলীপ মজুমদার ইটাহারের বৈতরাট ও হাসানুজ্জামান পুখুরিয়ার বাসিন্দা। বিচারক নির্মল ও হাসানুজ্জামানের 5 দিনের পুলিশি হেফাজত ও রামকৃষ্ণ এবং দিলীপের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযানে নামে। সেই সময় একটি ছোট 4 চাকা গাড়ির সিটের ভিতরে লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করতে গিয়ে ইটাহারের হাসুয়ার ধামাদিঘি এলাকা থেকে মঙ্গলবার 4 জন পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ 21 কেজি গাঁজা, 2টি বাইক, একটি ছোট 4 চাকা গাড়ি ও 5টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা যায়, কোচবিহার থেকে ইটাহারের বিভিন্ন এলাকায় এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। ধৃতদের হেফাজতে নিয়ে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যের সঙ্গে কোনো যোগ আছে কিনা ইতিমধ্যে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযান চালিয়ে ইটাহার থানার পুলিশের এই সাফল্য বলে মনে করছেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ। হেমতাবাদ ব্লকে নবী দিবস নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায়। বুধবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ইমাম মুয়াজ্জিমরা। প্রতি বছর বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে হেমতাবাদে বড় শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি পুলিশের আয়োজন নিয়ে এই বৈঠকটি করা হয়। প্রতিটি অঞ্চলে আড়াই অফিস সচল রাখা, পাট্টা প্রাপকদের অবিলম্বে এলআর রেকর্ড করা, মিউটেশন কেসগুলির 1 মাসের মধ্যে নিষ্পত্তি করা সহ মোট 11 দফা দাবি জানিয়ে হেমতাবাদ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা হেমতাবাদ ব্লক কমিটি। বুধবার দুপুরে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ভূমি রাজস্ব আধিকারিককে স্মারকলিপি প্রদান করা হয়। সারা ভারত কৃষক সভার সভাপতি রমেন্দ্রনাথ বর্মন, সারা ভারত কৃষক সভার সম্পাদক হান্নান আলী চৌধুরী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা স্বপন ঘোষ, গণতান্ত্রিক আন্দোলনের নেতা নওয়াজ শরীফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রীতম সাহাকে দাবিগুলি জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন বলে জানান উপস্থিত নেতৃত্বরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিক্ষার পাশাপাশি ছাত্রীদেরকে বিকল্প উপায়ে পদ্ম চাষের প্রশিক্ষণ দিচ্ছেন সরকারি বিদ্যালয়ের এক শিক্ষিকা, নাম ইতি মণ্ডল। নিজের বাড়িতে শখ করে বাগানের কাজ থেকে শুরু, আর তারপরেই সামাজিক মাধ্যমে জানতে পারা বাড়িতে গামলায় জল রেখে পদ্ম চাষ সম্ভব। আর তারপরে প্রান্তিক এলাকা উত্তর দিনাজপুরের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের শিক্ষিকা ছাত্রীদের সাথে নিয়ে পদ্ম চাষের নানা কৌশল প্রশিক্ষণ দিয়ে দিশা দেখাচ্ছেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার। বর্তমানে সবুজায়ন নিয়ে চলছে নানা প্রচার, সেই কথা মাথায় রেখে নানা রকম ইনডোর প্ল্যান্টের চারা বানিয়ে তা বিক্রিও করছে ছাত্রীরা। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ। একটি দুটি নয়, 5 থেকে 6 রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। একটি মাত্র পদ্মের টিউবার কিনে তা থেকে অনেক পদ্ম গাছ করা সম্ভব। লাভজনক এই ব্যবসায় নিজের বাড়িতে চাষ করে টিউবার ফুল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবে ছাত্রীরা। এতে তাদের মানসিক বিকাশও হবে। কিন্তু গামলায় চাষ হচ্ছে বলে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হয়নি স্কুলে, কারণ প্রত্যেক গামলায় রয়েছে গাপ্পি ও মলি মাছ।
শিক্ষিকা জানান পদ্মের পাশাপাশি রজনীগন্ধা, স্ট্রবেরির চাষও শেখানো হয়। কিভাবে চাষ করতে হয় তা নিয়ে ছাত্রী সোমা চ্যাটার্জি বলেন, পুকুরের মাটির সাথে গোবর সার দিয়ে তাতে টিউবগুলি লাগানো হয় আর তার 1.5-2 মাসের মধ্যেই গাছ হয়। সামনেই দুর্গাপুজো আর তার আগেই স্কুলের ভিতরে ফুটেছে পদ্ম, মাইক্রোলোটাস, হোয়াইট পিউনি, স্নো হোয়াইট, শিয়াংলি সহ বিভিন্ন প্রজাতির পদ্ম দেখা মিলছে এই স্কুলে। পূর্ব রেলওয়ে যাত্রীদের বিশেষত নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মহিলা যাত্রীদের সুরক্ষা এবং তাদের মর্যাদা বজায় রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। পূর্ব রেলওয়ে সুরক্ষা বাহিনী মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে এবং একটি সুরক্ষিত ভ্রমণের পরিবেশ সরবরাহ করতে অপারেশন মহিলা সুরক্ষার অধীনে প্রচার শুরু করেছে। 2024 সালের আগস্ট মাস জুড়ে পূর্ব রেলওয়ের আরপিএফ বাহিনী বিভিন্ন ট্রেনের মহিলা কামরায় নিয়মিতভাবে নিখুঁত অভিযান চালিয়েছিল। সেই বগিগুলিতে অবৈধভাবে ভ্রমণকারী পুরুষ যাত্রীদের গ্রেপ্তার ও বিচার করেছিল। এই এক মাস রেলওয়ে আইনের 162 ধারায় মোট 1774 জন অপরাধীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়েছে এবং প্রায় 3,24,450 টাকা জরিমানা আদায় করা হয়েছে। পূর্ব রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন নিয়ম লঙ্ঘন করলে কাউকে বরদাস্ত করা হবে না। সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও পালন করা হলো বন শহীদ দিবস। বুধবার উত্তর দিনাজপুর জেলায় বন বিভাগের উদ্যোগে কর্ণজোড়ায় অবস্থিত বন বিভাগের দপ্তরে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। এছাড়াও এই উপলক্ষে কুলিক বনাঞ্চলের জলাভূমিতে প্রায় 1 কুইন্টাল পরিমাণ মাছ ছাড়া হয়, যা পাখিদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।